রাজ্যের মুখ্য সচিবকে পাশে বসিয়ে সিইও কে হুমকি কিভাবে? রাজ্যের মুখ্য সচিবকে পাশে বসিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিককে কিভাবে হুমকি? মমতার পাশে বসেছিলেন মুখ্য সচিব, এ বিষয়ে মুখ্য সচিব কেন ব্যবস্থা নেননি? নির্বাচন কমিশনের নজরে এবার রাজ্যের মুখ্য সচিব, মুখ্য নির্বাচনী আধিকারিকের নামে অভিযোগ মমতা ব্যানার্জির। তা নিয়ে এবার রিপোর্ট তলব কমিশনের। রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্তকে পাশে বসিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিককে হুমকি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই অভিযোগ সামনে এসেছে। মমতার পাশে বসেছিলেন মুখ্য সচিব, এ বিষয়ে কেন কোনো ব্যবস্থা নেননি মুখ্য সচিব? নির্বাচন কমিশনের নজরে এবার রাজ্যের মুখ্য সচিব, মুখ্য নির্বাচনী আধিকারিকের নামে অভিযোগ মমতা ব্যানার্জির। আর এর প্রেক্ষিতে এবার ফুটেজ তলব জাতীয় নির্বাচন কমিশনের। মুখ্য সচিবকে পাশে বসিয়ে সিইও কে হুমকি। মমতা ব্যানার্জি সাংবাদিক বৈঠক থেকে সরাসরি বেনজির আক্রমণ করেছেন চিফ ইলেকট্রাল অফিসার সিইও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে। মুখ্য সচিবকে পাশে বসিয়ে এই হুমকি নিয়ে এবার কেন কোনো মুখ্য সচিব মনোজ পান্ত ব্যবস্থা নেননি? নির্বাচন কমিশনের নজরে এবার রাজ্যের মুখ্য সচিব, মুখ্য নির্বাচনী আধিকারিকের নামে অভিযোগ। মমতা ব্যানার্জির অভিযোগের প্রেক্ষিতে প্রশ্ন এবার, কিভাবে আমলা আইএএস রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্তকে পাশে বসিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিককে হুমকি দিলেন মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি কি বলেছিলেন ঠিক দেখুন। ইলেকশন করলে আন্ডার ইলেকশন কমিশন থাকে, ইলেকশন যখন অ্যানাউন্স হয়, কিন্তু এখন ইলেকশন অ্যানাউন্স হয়নি। একটা কথা আছে না, বাসির চেয়ে পঞ্চি বড়। সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বেশি বসিয়ে রেখে এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছেন, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, সেগুলো সময় হলে বলবো, এখন বলছি না। আশা করি তিনি বেড়ে ফেলবেন না, মানে ওভার রিয়াক্ট করবেন না। তিনি বড্ড বেশি অফিসারকে থ্রেট করছেন, যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতি করছেন। একদিকে এফআইআর এর প্রস্তুতি চলছে জোর কদমে তুঙ্গে, আর তার মাঝেই মমতা ব্যানার্জি এই আক্রমণ শানালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে। বেনজির, অতীতে এমন উদাহরণ দেখা যায়নি। আর এই মমতা ব্যানার্জির আক্রমণের প্রেক্ষিতে পাল্টা তোপ দেখেছেন, কড়া হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বলেছেন দেখুন। আমি যদি সোমবারের মধ্যে বিরোধী দলনেতা এবং প্রধান বিরোধী দলের এই সমস্ত বিষয়ের অভিযোগ তথ্য প্রমাণ দিয়ে এক দুর্নীতি করে থাকলে কি দুর্নীতি তার প্রমাণ কি, দুই কোন আধিকারিককে চমকেছেন, কখন চমকেছেন, কিভাবে চমকেছেন, সেই আধিকারিকের অভিযোগ যদি সামনে না আনেন তাহলে ধরে নেব আপনি এসআইআর নিয়ে ভয় পেয়েছেন, ক্ষমতা হারানোর ভয় পেয়েছেন, তাই আপনি এই ধরনের কথাবার্তা বলেছেন, যেটাকে আমি রাজনৈতিক ভাষাও বলবো না, গুন্ডাদের ভাষা বলে বলবো। রাজ্যের প্রশাসনিক প্রধান আক্রমণ শোনাচ্ছেন নির্বাচন কমিশনকে, মুখ্য নির্বাচনী আধিকারিককে, সিইও কে। আর এ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার কি বলেছেন দেখুন। আমরা আগে 90-এর দশকের সিনেমা দেখতাম না, পাড়ায় পাড়ায় এরকম অনেক ফুটো মস্তান ছিল, ফুটো মস্তানরা ওরকম ডায়লগ মারে। তবে আমি নির্বাচন কমিশনকে বলবো, যেহেতু নির্বাচন কমিশনের দায়িত্ব এসআইআর করানো, এসআইআর করতে নির্বাচনের আধিকারিকের আন্ডারে যারা কাজ করবেন তারা যাবেন বাড়ি বাড়ি, তাদের সুরক্ষার দায়িত্ব নির্বাচন কমিশন। যখন মুখ্যমন্ত্রী এই ধরনের বক্তব্য রাখছেন, তাহলে পুলিশ তো নিশ্চয়ই তাদেরকে সুরক্ষা দেবে বলে তো আমার মনে হয় না। তো আমার মনে হয় সেই জন্য তাদের সুরক্ষার জন্য অল্টারনেটিভ ব্যবস্থা নির্বাচন কমিশনের করা উচিত। অতীতে রাজ্যপাল সংঘাত দেখা গিয়েছে, রাজ্যের সাংবিধানিক প্রধান এবং প্রশাসনিক প্রধানের সংঘাত, রাজ্যপাল এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় দ্বিমত, কিন্তু নজিরবিহীন ঘটনা। গত কয়েক দশকের মধ্যে এই ঘটনা দেখা যায়নি।